বানাও বানাও দিদি ভাই, খুব ভালো করে পিঠে বানাও, কিন্তু আমি যে একটা পিঠেও স্টেশন অবধি পৌঁছতে দেব না। বৌদি লাঞ্চ। দাঁড়া ছোট ভাই, নে তোর লাঞ্চ নে। আজকে তুই হঠাৎ? আমি এনিওয়েজ চলো 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 চলো। কি হলো মেবি? হোয়াট হ্যাপেন্ড? তুমি মাথাটা কি? তুমি এদিকে এসো, কাম হিয়ার, দাও ওটা আমাকে দাও, বসো। কি হয়েছে কি? আর ইউ অলরাইট? বুঝতে পারছি, মাথাটা হঠাৎ ঘুরে গেল, শরীরটা ভালো লাগছে না। মাথা ঘুরে গেল হঠাৎ? ইউ ডু ওয়ান থিং, তুমি আজকে বাড়িতে রেস্ট নাও, ওকে? হ্যাঁ গো, আমারও মনে হচ্ছে সেটা করাটাই ঠিক হবে, কিন্তু এই নতুন অ্যাডভার্টাইজমেন্টের ডিজাইনটা পৌঁছাতে হবে তো অফিসে। ওটা আমি দেখছি, কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না না, কাউকে দিয়ে পাঠানো যাবে না ঋষি, কোনো বাড়ির কাউকে দিয়ে পাঠাতে হবে, কেউ ট্রাস্টওয়ার্দি। আর তোমার তো আমার মিটিং আছে। আমার তো মিটিং আছে, আমি তো বাড়ির কাউকে। এই তো, এই যে প্যারাসাইট, বসে বসে তো শুধু অন্ন ধ্বংস করো, আর কোনো কাজে লাগে না। মেহুলি যেখানে বলছে ডিজাইনটা দিয়েছো, যাও। আমি মানে কি করে? হ্যাঁ দাঁড়া এক মিনিট, তুমি তুমি কেন, তোমার এখানে কাজটা কি? তুমি রান্না করো নাকি ঘরদোর মোছো? কোনো কাজেই তো লাগো না, তাও যদি করতে চারটে কাজের লোকের টাকা বাঁচে। বড় বড় কথা। সূর্যোদয়ের একটা কাজ করার সুযোগ পেয়েছো, সেটা সদ্ব্যবহার করো, যাও। কি হলো, সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কি? শুনতে পেলে না ঋষি কি বললো? এটা আমাদের কাগজের বিজ্ঞাপনের ব্যাপার, অনেক বছর ধরে তো বাবার ঘাড় ভেঙে খাচ্ছ, এবার সেই ফেভারটা ফেরত দাও, যাও। তুমি আবার বলছো যাও যাও, কি ওর ঘাড় যাবে? চলো, দাঁড়িয়ে দেখছো কি? চলো চলো চলো, দাঁড়াও এক মিনিট, দাঁড়াও। এইটা ধরো, এইটা ধরো। আমার ওদিকে তাকাচ্ছে না, চলো বেরো, তোমাকে বাইপাসে ড্রপ করে আমি বেরিয়ে যাবো, চলো। মোটামুটি শেষ হয়েই এসছে, এরপরে জামাই দাদাকে বলতে হবে শেষ হওয়ার ঠিক আগে আগে চলে আসো, ঠিক সময় পিঠেগুলো পৌঁছে দিতে হবে। কি বলছো বড় বৌদি? সে বাড়িতে থাকলে তো পিঠে ঠিক সময় পৌঁছে দেবে। মানে? ওমা, সে গেল কোথায়? বসে বসে তো শুধু অন্ন ধ্বংস করো, আর কোনো কাজে লাগে না। মেহুলি যেখানে বলছে ডিজাইনটা দিয়েছো, যাও। এই তো তুহিনই ফোন করেছে, দাঁড়াও। হ্যালো। এই রাইমা, বলছি তুমি চট করে একবার বৌদির কাছে যাও তো। আরে আমি বৌদির কাছেই আছি, তুমি কি বলবে বলো। দাঁড়াও দাঁড়াও, আমি স্পিকারে দিচ্ছি, বলো। হ্যাঁ জামাই দাদা, এই তো প্রায় সব পিঠে বানানোর শেষের দিকে, মানে এবার এগুলো পৌঁছাবে কি করে? ও বৌদি, আমি খুব বাজে ভাবে ফেসে গেছি জানো তো। দেখো জামাই দাদা, আমি না সবটা শুনেছি, কিন্তু এখন কি করব, মানে আমার কাজ তো প্রায় শেষের দিকে। তুমি একদম টেনশন করো না বৌদি, ডেলিভারি বয় ঠিক সময় মতো পৌঁছে যাবে, তুমি শুধু পিঠেটা বানাতে থাকো। ও তো বলেই খালাস, যদি ঠিক সময় না আসে তখন কি হবে বলো তো? দেখো রাইমা, জামাই দাদা যখন বলেছে ঠিক সময় আসবে, ও ঠিক চলে আসবে। রাইমা কোথায় আছো? একটু তাড়াতাড়ি এসো একবার। হ্যাঁ। ও বড় বৌদি, ছোট বৌদি আমাকে ডাকছে কেন গো? এই সময় তো কখনো ডাকে না। ছোট কি তবে কিছু সন্দেহ করছে? ও নিশ্চয় কোনো দরকার আছে, তুমি যাও না, গিয়ে দেখো কি বলতে চাইছে। ওরে বাবা রে, পায়ের ব্যথায় মরে গেলাম। বয়সকালে মানুষকে এত কষ্ট কেন দাও গো ঠাকুর? বড় মা, একটু হয় বয়সকালে। আমি বলছি এই ভিডিওতে যে রেসিপিটা দেখাচ্ছে ওইভাবে তেলটা বানালে তোমার সব ব্যথা চলে যাবে, বিশ্বাস করো। কিন্তু এই তেলটা না বাড়িতেই বানাতে হবে, তাই আমি রাইমাকে ডাকলাম, চিন্তা করবেন না। হ্যাঁ এক্ষুনি। এই তো, হ্যাঁ তুমি আমাকে ডাকলে? হ্যাঁ ডেকেছি, একটা কাজ আছে, দাঁড়াও। বাহ, রসুন, মেথি, লবঙ্গ দিয়ে সর্ষের তেল। ও, আমার পায়ের ব্যথাটা এবার মনে হচ্ছে সেরে যাবে। আচ্ছা শোনো রাইমা, তোমার ফোনে একটা ভিডিও পাঠাচ্ছি, ঠিক আছে? ওই রেসিপিটা ফলো করেই তুমি তেলটা বানাবে, আর বানানো হয়ে গেলে এই যে পাঠিয়ে দিলাম, বানানো হয়ে গেলে বড় মাকে এসে মালিশ করে দেবে। এখন কেন রে?
দামড়ি এওস্ত্রি মেয়ে, একখানা রান্নাও তো ঠিক মতো করতে পারিস না। তোকে দুধ জাল দিতে বললে দুধ কেটে ফেলিস। একখানা সামান্য কাজ দেওয়া হয়েছে, অমনি মুখখানা তোলা হাড়ির মতো হয়ে গেল না? একেবারে মায়ের মতো হয়েছিস। যা তেলটা গরম করে নিয়ে আয়, যা। স্যার এখন মিটিংয়ে আছে, এখন তো স্যারের সাথে দেখা হবে না। আপনি এক কাজ করুন, জিনিসটা এখানে রেখে যান, আমি দিয়ে দেবো স্যারকে। কিন্তু জিনিসটা এখানে রেখে গেলে তো হবে না, আমাকে বলা হয়েছে স্যারের হাতেই দিতে হবে। তাহলে তো আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা কতক্ষণ? এই 12:30 ধরুন। সর্বনাশ, দুপুর 2টোর মধ্যে পিঠেগুলো আমি স্টেশনে পৌঁছবো কি করে? ছোট বৌদির আর কোনো কাজ নেই, সবসময় শুধু সবাইকে বাস দেবে, ভালো লাগে না। কোথায় যে রাখে এরা জিনিসপত্র, কোথায় খুঁজি এখন আমি লবঙ্গ। এই তো পেয়েছি। আর তুহিনটাও সত্যি, কখন যে আসবে, কোথায় যে গেছে, একটা ফোন করে দেখি। আরে ফোনটা কি হলো রাইমা? এত দেরি লাগছে কেন? হ্যাঁ, এই তো ছোট বৌদি হয়ে গেছে সব। কি হলো? আরে ঝুলে গেল। সবই তো হয়ে গেল, এখনো আসল লোকটাই এসে পৌঁছাতে পারলো না। একটা বাজতে যায়, কি হবে এখন? হে জগন্নাথ দেব, এত এত কষ্ট করে, এত পরিশ্রম করে এতগুলো পিঠে বানালাম, শেষে কিনা তীরে এসে তরি ডুববে, স্টেশন অব্দি পিঠেগুলো পৌঁছাবে না। ঠাকুর, রাইমা, না না না, ওইভাবে নয়, তুমি ঠিক করে করতে পারছো না। দেখো স্ট্রোকটা এরকম হবে, ওপর দিকে উঠবে। আরে দিদি ভাই, আমি তো তোমাকেই খুঁজছিলাম। কোথায় ছিলে বলো তো? সকাল থেকে আমি তো তোমাকে চোখে হারাচ্ছি। খুব ব্যস্ত নাকি আজ? থেকে থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছ। কি যে বলিস না ছোট, ভ্যানিশ কেন হব আমি? কার ফোন এলো? তুহিনের নাকি?